লজ্জা লাগে, হাই বলতে লজ্জা লাগে না, হ্যালো বলতে লজ্জা লাগে না, টাটা বলতে লজ্জা লাগে না, বাই বাই বলতে লজ্জা লাগে না। তখন মনে হবে খোপ আমাদের ছানা আমাদের না। হুজুর চাকরি আপনারা থাকবে না, কি বোঝা? যখন সালাম দিতে লজ্জা পাবে, হ্যালো হাই বলতে লজ্জা পাবে না, তখন বুঝো হাঁড়ি আমাদের ছানা আমাদের না, প্রোডাকশন অন্য জাতের, তাই অন্য জাতকে ভালোবাসে। ওই বাপজিরা সোনারা লালিরা, কোরআন শুনেছি আপনাদের খুতবাতে শুনেছি রে বোকা, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলামই সবথেকে পছন্দ। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, ইসলাম যাদের কাছে পছন্দ না, ওরা যত ভালো কাজ করুক না কেন আমার আল্লাহর কাছে ওরা পছন্দের না। ইসলাম ভালো লাগে, জোরে বলেন ইসলাম ভালো লাগে। কথা বলেন এটা কেন? জোরে বলেন ইসলাম ভালো লাগে। ইসলাম যদি ভালো লাগে তো 60 বছরের বুড়ো কি করে দাড়ি চাচে? ইসলাম ভালো লাগে। ইসলাম যদি ভালো ছিল, মুসলমানের ছেলে তোমার প্যানের দড়ি এত নিচে কেন বলো? হ্যাটলের পিছন দিকে পাইপ লাইনটা দেখা যাচ্ছিল। দেখো দেখো যারা প্যান পরে দেখো, খালি হ্যাট হতে বলো, পিছন দিক থেকে পানির ঘুলঘুলিটা দেখা যাবে। হ্যাঁ, এখান থেকে পানি বেরোয়। ছি 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 ছি। ইসলাম তোমার যদি পছন্দ ছিল, তাহলে প্যান্টের বেলটা কেন নাভির নিচের উলুবাড়ির তলা পর্যন্ত নেমে গেল? হ্যাঁ, ওটা হাত দেখে দেখবেন। কি গো বাবাজি, ইসলাম তোমার কাছে পছন্দ ছিল, তার সঙ্গে করে বউ নিয়ে যাবার সময় বউ বরকা পরেছিল, ওরে ছাগল তোর মুখে দাড়ি কোথায় চলে গেল? নতুন বউটাকে বরকা পরিয়ে আর সুন্দর করে নিয়ে যাচ্ছে, ওমাল প্যান্ট পরে ব্যাগ হাতে করে। আমার মনে মনে হচ্ছে এদের বাড়ির চাকর যাচ্ছে, রানী ঢাকা ঢুকে দিয়ে যাচ্ছে আর চাকর মুটের মতো ব্যাগ নিয়ে যাচ্ছে। লজ্জা লাগে নাই? তুমি মাথায় টুপি দিতে পারো নাই, মুখে দাড়ি রাখতে পারো নাই, পরের মেয়েটার বেলা বরকা চাপা দিয়ে পর্দা করছো। তোমার পর্দা কই? এ কথা বলে না। অর্ধেকটা নারী আর অর্ধেকটা পুরুষ, ওকে কি বলে? অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ, ওকে কি বলে? আর বলে না। যারা চাঁচে দাঁড়িয়ে আর পরে শাড়ি, ওদের কি বলে? জোরে বলে। বউকে বরকা পরে যে নিজে প্যান্ট পরে, ওকে কি বলে? হিজড়ে। ওকে কি বলে? আপনাদের এখানকার লোকেরা করে না, অন্য দেশের লোকেরা করে। কি জি, বউকে বলছে যেন ভাগে বেরোবি না, কোনো পরপুরুষের মুখ দেখবি না, তবে আমি সবগুলোকে দেখবো, অসুবিধা হবে না, 3 পা 1 পা যা আছে সব দেখবো। কত বড় হিজড়ে রে! তোর বউ যদি পরপুরুষের মুখ না দেখে, তুই পরের বউয়ের মুখ দেখলি কোন লজ্জায়? হিজড়ে কোথাকার। তোর বউ নারী ছিল, তুই পুরুষ ছিলিস না? কথা বলে না কেন এরা? সব দাগি মাল বলবে কোথা থেকে? সব তো পাতার দাগ লেগে আগে থেকে কালো হয়ে আছে বাবাজি। আর জলসায় বসে মাল ধুয়ে নিচ্ছ, বলছে আসতে বল, আসতে বল, নাম্বার দিয়ে রেখেছি, আসতে বল, দোনে দেবো একদম। এখানে শুনিয়ে দিচ্ছি বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, মানুষ হয়ে কবরে আমাকে আপনাকে যেতে হবে। কি হয়ে? জোরে বলেন কি হয়ে? তবে জলসা কাজ হবে, তবে করুন কাহানি কাজে লাগবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যখন প্রসবের যন্ত্রণা ওঠে, আপনার আমার মায়ের যত যন্ত্রণা হয়েছে, গোয়ালের গরু ছাগলের অতটা হয়েছে না কম হয়েছে? গোয়ালের গরু ছাগলের বাচ্চা হওয়ার সময় যন্ত্রণাটা আমার আপনার মায়ের মতো হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে, বেশি হয়েছে। আপনার আমার মা যখন কষ্ট পেয়েছে, পাশে দুটো বান্ধবী পেয়েছে, পাশে একজন মুরব্বীকে পেয়েছে, পাশে একজন সাথীকে পেয়েছে, গরম পানি পেয়েছে, ধরার মতো বস্তু পেয়েছে। হ্যাঁ না না? কিন্তু ছাগলের প্রসবের সময় কে ছিল? একাই ছটফট করেছে, কষ্ট যা ছিল ডবল হয়ে গেছে। হ্যাঁ না না?
প্রসবের পরে রক্তের বন্যা বয়ে গেছে, নিজে মুখ দিয়ে নিজের বাচ্চাকে চেটে পরিষ্কার করেছে। তোমার আমার প্রসবের পরে তোমার আমার মা একদিকে সরে গেছে, তোমাকে আমাকে অন্যজনা পরিষ্কার করেছে। হ্যাঁ না না, কষ্ট বেশি আমার আপনার মায়ের হয়েছে না ছাগলের হয়েছে? নিজের বাচ্চাকে নিজে পরিষ্কার করেছে। ওই ছাগলের বাচ্চাটা মা হেঁটে গিয়ে বাচ্চার মুখের কাছে গেছে, আর বাচ্চা কোন রকমে উঠে বাচ্চা দুধ ধরে খেতে শুরু করেছে, তিল তিল করে খাচ্ছে। বাচ্চা যত ছোট ছিল তত মায়ের কাছে কাছে চলছিল, মা থেকে দূরে যাচ্ছিল না। যত বয়স বাড়ছিল আস্তে আস্তে দূরে যাচ্ছিল। 1 মাস পরে দুটো কচি ঘাস, একটা কচি পাতা খেতে শিখলো, পুকুরের পানি খেতে শিখলো, মায়ের দুধ আস্তে আস্তে কমলো, বাচ্চা খাবার খেতে শুরু করলো। আমার বন্ধু আমার আল্লাহ, যতদিন মায়ের বুকে দুধ ছিল ততদিন বাচ্চা ছুটে মার কাছে গিয়েছিল। যেদিন মায়ের দুধ ফুরিয়ে গেল আর নিজে খেতে শিখে গেল, ওদিন থেকে মার বাচ্চা আলাদা হয়ে গেল। হ্যাঁ না না বলো? যেদিন থেকে বাচ্চা দুধ খাওয়া ছেড়ে দিল, মায়ের বুকে দুধ ফুরিয়ে গেল, ওদিন মার বাচ্চা আলাদা আলাদা, কথা বলেন, আলাদা হয়ে গেল। যতদিন আমি আপনি ছোট ছিলাম মায়ের কোলে চেপেছিলাম, যতদিন দুধ খাচ্ছিলাম মায়ের বুকের ভেতরে ছিলাম, যতদিন আমি অচল ছিলাম মায়ের কাছে ছিলাম, যতদিন আমি আর আপনি দুর্বল ছিলাম মায়ের হাতে ছিলাম, যতদিন আমি আর আপনি শক্ত হই নাই মা কোলে করে তুলে আমাকে আপনাকে শক্ত করে দিল। যেদিন থেকে আমি চলতে শিখলাম মায়ের হাত ধরে চললাম, যেদিন থেকে আমি কামাতে শিখলাম নিজের কাছে জমাতে শিখলাম, আস্তে আস্তে মা হতে দূরে সরে গেলাম। যেদিন আমি নিজের পায়ে দাঁড়িয়ে গেলাম ওদিন মাকে আলাদা করে আমি আলাদা হয়ে গেলাম। ওই ছাগলের বাচ্চার থেকে আমার তফাৎ কোথায়? জোরে বলেন, জোরে বলেন। এইরকম ছাগলের বাচ্চা যারা জলসা শুনে কি করবে? তারা মায়ের কাছে আছো না দূরে আছো? বাবাজি, ছাগল তো বলবে রাব্বানা আমাকে আপনি কোরআন দিলেন না, রাব্বানা আপনি আমাকে নবী দিলেন না, আপনি আমাদের আলেম দিলেন না। এরা তো আলেম পেয়েছে, নবী পেয়েছে, কোরআন পেয়েছে, এরা কি করে আমাদের মতো হলো? আমি ছাগল মা চিনতে পারলাম না, ও মানুষ মা চিনতে পারলো না। মা আছে না সরে গেছে? এদের কাছে আবার মায়ের করুণ গল্প শোনাচ্ছে। ঈদের দিনে জামা কেনার জন্য 200 টাকা ধার করে এনে মা পরিয়েছে। বাপকে জিজ্ঞাসা করছি ছেঁড়া জুতো নতুন নিলে না? বলছে তুলে রেখেছি কালকে পরবো। কাকে শোনাচ্ছ বড় ভাই? ছাগলটাকে মানুষ করো, ওরা ছাগল এ গল্প শোনে না। আর ছাগলের কোনো প্রতিক্রিয়া হবে? হবে? এবারে বলছি মানুষ হওয়ার জন্য চতুর্থ নমুনা, মানুষ বোঝে, জানোয়ারে বোঝে বোঝে না। মানুষকে বুঝালে বোঝে, জানোয়ারকে বুঝালে বোঝে বোঝে না। সারা জীবন জলসা করে ওলামারা আমাদেরকে বুঝাতে পেরেছে? পেরেছে? আমি বুঝেছি। আমি কে? উত্তরটা দিয়ে তবে জানা আমি কে। আজও ওলামারা বুঝাতে পারলো না। বলতে বলতে মৌলবীরা কবরে চলে গেল, আর আমারও যাবার টাইম হয়ে গেল। আজও ওলামাদের কথা বুঝলাম না, আর ওলামারা বুঝাতে পারলো না আমি কে। সেরকম জানোয়ারের কাছে মায়ের গল্প শোনাচ্ছ? মা কত কষ্ট করে কোলে করে মানুষ করেছে। মা বলছিল ও যে মা সেই পুরাতন শাড়িটা কালকে পরবো। বাপ, কাকে শোনাচ্ছিস বাপ? ছাগল গল্প শুনে কোনো লাভ হয়? আগে মানুষ বানাও। এই মানুষ বানানোর একটা সিস্টেম আছে, একটা মাপকাঠি আছে, মানুষের মাপকাঠি আছে, ওজনের পাল্লা আছে। বলতে পারেন ওই পাল্লাটার নাম কি? আজকে জলচার 25,000 টাকা আপনাকে গুনে দেবো ইনশাআল্লাহ, এক্ষুনি বসে বসে বলেন। মানুষ মাপার পাল্লার নাম কি? মানুষ মাপার ফিতের নাম কি? জানেন না? আর ওটা জানলে আমাকে হায়ার করতেন না, আপনি জলসা করতেন। মালা বোঝেন না? বোঝেন না? আপনাকে পাল্লাটা দিয়ে যাচ্ছি। নবী ইনশাআল্লাহ 28 পারায় সূরা হাশরের 9 নম্বর আয়াত, বাদিকের পৃষ্ঠাতে মিডিল পয়েন্টে আছে। কোরআন শুনছি ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা
শাদীদুল ইকাব। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি মানুষের মাপকাঠি বলে দিচ্ছি, যেটা আল্লাহ পাক শোনাচ্ছে, যেটা তোমার রাসূল দেবে ওইটা নাও, যেটা রাসূল দেবে ওইটা বলো নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও, ছেড়ে দাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও, তারপরে তুমি মেপে নাও মানুষ কিনা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা বোনেরা মায়েরা, তাই শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক শোনাচ্ছে রাসূল যেটা দেবে ওইটা নাও। নবে ইনশাআল্লাহ, জোরে বলেন নবে ইনশাআল্লাহ। এটা নিলে তবে আপনি ইমানদারের খাতায়, এটা আপনি তবে ইমানদারের খাতায়। যে যা বলেছে বলতে দেন, আপনি কোরআন দিয়ে মেপে নেন। কি দিয়ে? কেন কোরআন দিয়ে মাপবো? কেন কোরআন দিয়ে মাপবো এটাও জানেন না। বলে দেবো, বলেন বলে দেবো। আপনার আমার আব্বা মা ছিল কোথায়? জান্নাতে। এলো কোথায়? দুনিয়াতে। ইচ্ছায় না ভুলের কারণে? জোরে বলেন, ইচ্ছায় না ভুলের কারণে? ভুলের কারণে। এই ভুল যে তিনি করেছিলেন, কেউ তাকে বুঝিয়ে ভুল করিয়েছিল নাকি নিজে থেকে ভুল করেছিল? নিজে থেকে হয়েছিল। কোন কোম্পানি মারলে? আদম আর হাওয়াকে জান্নাত থেকে বার করার মূলে কার বুদ্ধি ছিল? কার বুদ্ধি ছিল? ইবলিসের। তো ইবলিসের কাজ হলো সুখের ঘর ভেঙে দেওয়া। ইবলিসের কাজ হলো সুখের ঘর, যদি বলেন, ভেঙে দেওয়া। এই জন্য বলছি, ফার্স্টে বলেছিলাম আমি আপনাকে ভাঙিয়ে নাই তখন, এখন ভাঙিয়ে দিচ্ছি। মানুষের ভালো দেখতে পারে না কে? ইবলিস হলো, যদি বলেন, ইবলিস হলো যে বিয়ের পরে বাপের কাছ থেকে ছেলেটাকে ভাঙিয়ে আলাদা করেছে কে? ইবলিস হলো যে স্বামী স্ত্রীর মাঝখানে ফাটল ধরিয়েছে কে? ইবলিস হলো যে ভাই বোনের মধ্যে ফাটল ধরিয়েছে কে? ইবলিস হলো যে আরে সুখের সংসার ভেঙে টুকরো করেছে যে। ইবলিস হলো সে। আজকের ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাববেন, আমি কে, আমি কে, আমি কে। ইবলিস জান্নাতে যাবে? যাবে। এখন ইবলিস মরে গেলে 40 দিলে হবে না? চাহারাম করলে হবে না? চাহারামের 40 ইবলিস জান্নাতে যাবে না। আপনি ইবলিসের খাতায় পড়েন কিনা দেখে নেবেন না বাবাজিরা। তবে আজ মনে পড়ে গেল মজার কথা, হযরত ওমর ফারুক, আল্লাহ নবী যাকে বলছেন লাউকানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো। এত বড় সার্টিফিকেট পেয়েছেন ওমর। ওমর জামিনে যেটা চায় আসমানের খোদা ওটাই ফয়সালা দেয়। তার নাম কি? ওমর। এরকম ওমর, সাহাবীর নাম মনে পড়ছে না, ওই সাহাবীর কাছে মুনাফিকের একটা লিস্ট ছিল। আল্লাহ রাসূল চলে যাবার পর একদিন গিয়ে খুব কাঞ্চার বলছে, ভাই, বলে কি? বলে তোমার কাছে রাসূল মুনাফিকের একটা লিস্ট দিয়েছে। বললে হ্যাঁ। বলে একবার দেখো না, ওই লিস্টে আমার নামটা নাই তো। ডুকরে কাঞ্চার বলছে, ওই লিস্টে আমার নামটা নাই তো। যদি থাকে তাহলে তোমার বড় বিপদ আছে কিনা বলো না। মানে মুনাফিকের নামে যদি লিস্টে নামে আমার নাম থাকে, তাহলে আমি ওমর কখনো জান্নাতে যেতে পারবো? পারবো? তো আপনি বসে বসে দেখবেন না যে ইবলিসের লিস্টে আমার নামটা আছে কিনা। ও ভাই বাবাজি, লোকের সুখের সংসার ভাঙে যে 1 নম্বরের ইবলিস হলো, জোরে বলেন, আমি কে? ভাবেন বসে বসে, মায়ের আদরের সন্তানটাকে মায়ের কোল থেকে কেড়ে নিয়েছে যে, বাপের আদরের সন্তানকে বাপের কাছ থেকে আলাদা করে দিয়েছে যে, ইবলিস হলো। এবারে বসে বসে ভাবছি আমি কে। জলসা পরে শুনবেন, জলসা পরে নেবেন, মিলাদ পরে নেবেন, দোয়া পরে নেবেন, ইবলিসের খাতা থেকে নামটা কাটান পরে দেবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার জীবনে ফতেপুর দাওয়াত হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, কারণ এইরকম বললে আর কেউ দাওয়াত দেবে? ওই বাবাজি, ইবলিস দাওয়াত দেবে?
ও তো জানে আসলে শালা ব্লেডের মতো চেঁচে দেবে, তাই বলে দিয়ে চলে গেলাম ইবলিসে। আর একটা কথা শোনেন, আদম আর হাওয়াকে জান্নাত থেকে নামানোর পরে কত বছর কেঁদেছে? 350 বছর, 300 বছর, দুটো দলিল রেওয়ায়ত দু রকম, একটা 3.5 একটা 3। আচ্ছা 3.5 সাড়ে কেটে দেন, থাকে কত? 3। 3-এ তো গোলমাল নেই, তাহলে 300 বছর কাঁদিয়েছে। কেঁদেছে কে? আদম। কাঁদিয়েছে কে? ইবলিশ। কাঁদিয়েছে কে? ইবলিশ। ধোকা দিয়ে নামিয়ে এনে কাঁদিয়েছে, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না। এবারে বলেন যে ধোকা দিয়ে মানুষকে কাঁদায় যারা, ওরা কারা? বলুন, এই জোরে বলুন, ওরা কারা? জোরে বলেন। বিয়ের আগে শ্বশুরের কাছে চিটিংবাজি করে, বিয়ের আগে পরের মেয়ের কাছে নিজেকে চিটিংবাজি করে সাজিয়ে গুজিয়ে, বাবু সাজিয়ে, হ্যাটকোট বুট পরে ফলাও করে মেয়ের মনটা জয় করে, আর ছেলের বাপ মেয়ের বাপের কাছে গিয়ে শুয়ে পড়ে, ভাই আমার একটা মেয়ের দরকার, বৌমা নয়, মেয়ের মতো থাকবে আমার কাছে, কোনোদিন আপনার মেয়ে বাপ মা বুঝবে না, খালি একবার পাঠান না, এমন ধোনা ধুনে দেবো তুমি চিনতে পারবে না। হ্যাঁ না না বলেন না? এইরকম করে পরের মেয়েকে চিটিংবাজি করে আনার পরে বাড়িতে এনে ইচ্ছা মতো কাঁদিয়েছে যারা, ওই ইবলিশের বাচ্চা কারা? বিছানায় শুয়ে শুয়ে বিবি কাঁদে, আরে হারাম করে আওলাদ করে বিড়ি খায়, বলে কাঁদিস কেন? তোর বাদ যায় না, কাঁদিস কেন? ছোট লোকের মেয়ে কাঁদিস কেন? ও যদি ছোট লোকের মেয়ে, তুই তো কুত্তার বাচ্চা। ও যদি ছোট লোকের মেয়ে হয়, বাপ দেবো বলে দিতে পারে, তুই তো কুত্তার বাচ্চা, চাইছিস কি করে? খোদা তো তোকে সম্রাট করেছিল, আর রিজালু কওয়ামুনা আলা নিসা, নারীর সম্রাট করেছিল, ওই সম্রাটের বাচ্চা তুই তো ভিখিরির বাচ্চা রে, তুই সম্রাট হলি কি করে? খোদা তোকে সম্রাট করেছিল, তুই তো ভিখিরি হয়ে গেলি। বোকা কোথাকার। এ আবার মনে মনে মানুষ ভাবে, কবরে শুলে ওই জন্য কাপড় খুলে দিবি, ও কুত্তাকে দেখে ফেতন চিনে যে ভালো কুত্তা শুয়েছে। কে শুয়েছে? ওই কে শুয়েছে? জানাজা পড়ে দিয়ে চল, গোলাপ পানি দিলে মানুষ হয়ে গেল, জমজমের পানি দিলে মানুষ হয়ে গেল। মক্কা থেকে কাপড়টা জমজমের পানি ধুয়ে এনেছে, বলছে এই কাপড়ে আমার চাচাকে মক্কা থেকে ধুয়ে এনেছে। ফালতু কাপড়টা নির্জন নষ্ট করিস না, কারণ কুত্তাকে ওই কাপড়ে জড়াস না, মানুষকে জড়া। মনে থাকবেন ইনশাআল্লাহ। ওই বাবাজিরা আমাকে ক্ষমা করে দেবেন। ইবলিশ কাঁদায় আর মানুষ কাঁদে। আমি কাঁদাই না কাঁদি? কত লোককে কাঁদিয়েছি জীবনে, কত লোককে কাঁদিয়েছি। ইবলিশ, আমার নামটা ইবলিশের খাতায়, তওবা করেন, ওখান থেকে সরে আসেন। মানুষকে কাঁদাবেন না, কাউকে ফাঁসাবেন না, ধোকা দেবেন না। কোরআনের কাছে কেন যাব? এবারে দলিলটা শুনে দেন। যেদিন আদম জান্নাত থেকে নেমে গেছে আর খোদার কানুন প্রতিফলিত হয়েছে, সেদিন আদম কেঁদেছে আর বলেছে, আল্লাহ আমি সহ্য করে দিলাম, আমার বাচ্চারা সহ্য করতে পারবে না, তুমি একটু সহজ করে দাও না আল্লাহ। তো কোরআন শুনিয়ে দিয়েছি, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফের পারা নাম্বার 1। সন্দেহ হলে বাড়ি গিয়ে মুহাব্বতে দেখ, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার প্রথম লাইনে কোরআন শুনিয়ে দিয়েছে, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার তরফ থেকে যখন হুদা যাবে, আদম তোর বেটা যখন মেনে নেবে, আমি আল্লাহ কথা দিচ্ছি কোনো ভয় নেই, হাসতে হাসতে তোর মতো জান্নাতে যাবে। আর বাবাজিরা কোরআন শুনে দিচ্ছে, হুদা যখন আসবে একবার জিজ্ঞাসা করো, রব্বানা হুদা কবে আসবে, কার কাছে আসবে বুঝলাম না। তো কোরআন বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। হুদা এসেছে, আমি রসুলের কাছে হুদা পাঠিয়েছি। তো বলছে আল্লাহ কোন রসুলের কাছে?
আপনারা মুসলমানের ছেলে কোরআন হাদিস শোনেন, একবার বলেন রসুল কটা? এই রসুল কটা? জোরে বলেন রসুল কটা? এখনো জানে না মুসলমানের বেটা। মুসলমান তোমার রসুল কটা? 313টা। কটা বলো? কটা বলো? 313টা। বদরের যুদ্ধে সাথী কটা? 313টা। তাই কবি লিখেছে যে কম